আপনি কি জানেন একটি ক্যাপাসিটর আপনার স্পিকারটিকে ফুল প্রোটেকশন দেয়, ড্যামেজ হওয়া থেকে বাঁচায়, স্পেশালি টুইটারে ক্যাপাসিটর না লাগালে এটা তো কাটবেই কাটবে, একদম গ্যারান্টি। অথবা আপনার স্পিকার যদি ফ্যার ফ্যার আওয়াজ করে তাহলে একটি ক্যাপাসিটর দিয়ে ঠিক হয়ে যাবে। ভিডিওর শেষে আমি ক্যালকুলেশনও বলে দেব। যদি আপনি একটি ভালো মিউজিক সিস্টেম বানাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে ভালো বুঝতে পারবেন। একটি ভালো মিউজিক সিস্টেম তৈরি করতে গেলে আমরা অনেক কনফিউজ হয়ে থাকি, কিভাবে স্পিকার চুজ করব, অ্যাম্পলিফায়ার চুজ করব। স্পিকারের বিষয়ে ডিটেল ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে, আপনাদের জানতে ইচ্ছা করলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্লিজ। এবার ভিডিওর মূল বিষয় হলো ক্যাপাসিটর অ্যাড করতে হবে স্পিকারের, কারণ এই ক্যাপাসিটরটা আপনার স্পিকারটাকে সেভ করবে অথবা ড্যামেজ হওয়া থেকে বাঁচাবে। ক্যাপাসিটর একটি হাই পাস ফিল্টার হিসেবে কাজ করে, এটা শুধু হাই ফ্রিকোয়েন্সিকে অ্যালাউ করে এর মধ্য দিয়ে প্রবেশ করতে। আমরা জানি সাউন্ডকে ফ্রিকোয়েন্সি ওয়াইজ 3 ভাগে ভাগ করা যায়, হাই ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি। হাই ফ্রিকোয়েন্সি হলো টুইটার, মিড ফ্রিকোয়েন্সি হলো স্পিকার, আর লো ফ্রিকোয়েন্সি হলো বুফার বা সাব উফার। এবার ক্যাপাসিটর হলো হাই ফ্রিকোয়েন্সি পাস করে, লো এবং মিড ফ্রিকোয়েন্সিকে আটকে দেয়। তাহলে যদি আপনি আপনার টুইটারের সঙ্গে একটি ক্যাপাসিটরকে সিরিজে যুক্ত করেন তাহলে আপনার ক্যাপাসিটরে লো এবং মিড ফ্রিকোয়েন্সিকে আটকে দেবে এবং টুইটারে প্রবেশ করতে দেবে না, যে জন্য টুইটারটি আপনার ভালো সাউন্ড করবে এবং এটা কাটবে না বা খারাপ হয়ে যাবে না। বাজারে অনেক টাইপের ক্যাপাসিটর পাওয়া যায়, তার মধ্যে ফিল্ম বা ফয়েল ক্যাপাসিটর এই ক্ষেত্রে সব থেকে ভালো, কারণ এটা সুপিরিয়র সাউন্ড রিপ্রোডাকশন স্টেবল ও লো ইকুইভ্যালেন্ট সিরিজ রেজিস্টার এই দুটি কাজে সক্ষম। আমরা টুইটার ছাড়াও স্পিকার, বুফার এবং সাবউফারে ক্যাপাসিটর যুক্ত করতে পারি। বুফার আর সাবউফারে একটু আলাদাভাবে কাজ করে, এটা বিশেষ করে কারের মিউজিক সিস্টেমে ব্যবহার করা হয়, কারণ বুফার যখন বিট করে তখন হেডলাইটটা ডিম হয়ে যায়, তো তার জন্য এটা লাগানো হয়। আপনারা নর্মালি টুইটার ছাড়াও স্পিকারে, সাবউফারে বা বুফারে সবগুলোতেই লাগাতে পারবেন। স্ক্রিনের ছবি রয়েছে। ক্যাপাসিটর আমরা যখন লাগাবো তখন ক্যাপাসিটরটি অ্যাম্পলিফায়ার আউটপুট আর স্পিকারের সঙ্গে সিরিজে লাগাবো, যেখান থেকে অ্যাম্পলিফায়ারের পজিটিভ আউটপুট বেরিয়েছে সেই পজিটিভ আউটপুটের সঙ্গে সিরিজে লাগাতে হবে। আর এর একটা ক্যালকুলেশন আছে, আপনি যে কোনো একটা ক্যাপাসিটর লাগিয়ে দিলেই সেটা হবে না। টুইটার বলুন আর বুফার বলুন আর স্পিকার বলুন, একটা ওহম দেওয়া থাকে, একটা ইম্পিডেন্স দেওয়া থাকে, সেটা ওহমে থাকে, আর একটা থাকে আপনার ফ্রিকোয়েন্সি। এই দুটো ডেটা নিয়ে আপনার একটা ক্যালকুলেশন, একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা থেকে আমাদেরকে বের করতে হবে। আমরা ক্যালকুলেশনটা করব, দেখাবো আপনাদেরকে ক্যালকুলেশন কি করে করতে হয়। তো এই ছিল আমাদের ক্যাপাসিটরের ভিডিও। আমরা স্পিকারের সঙ্গে ক্যাপাসিটর যুক্ত করে কিভাবে আমাদের স্পিকার বা টুইটার গুলোকে সেভ করতে পারি যাতে কেটে না যায়, ছোট্ট একটা জিনিস অ্যাড করে আমরা কিভাবে আমাদের ইকুইপমেন্ট গুলোকে সেভ করতে পারি সেটার একটা টিউটোরিয়াল ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মোটিভেশনের জন্য। এবার জানবো ক্যাপাসিটর কিভাবে কানেক্ট করতে হবে, সিরিজে না প্যারালালে, কত ভোল্টের ক্যাপাসিটর নেবেন, কত মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর নেবেন, সেটার নির্দিষ্ট একটা ক্যালকুলেশন আছে। এই ক্যাপাসিটরটা আমরা যখন এই স্পিকারের সঙ্গে যুক্ত করি, এটা সবসময় সিরিজে যুক্ত করতে হবে। এবার আমাকে নন পোলার ফিল্ম বা ফয়েল ক্যাপাসিটর লাগাতে হবে। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইল স্ক্রিনে, এগুলো হচ্ছে নন পোলার, এগুলো হচ্ছে পোলার। দেখুন এখানে দুটো নন পোলার রয়েছে, দুটো পোলার রয়েছে। এটা সব থেকে ভালো ক্যাপাসিটর। আমরা যদি কোনো স্পিকার বা টুইটারের সঙ্গে যদি এটা যুক্ত করি, এটা সব থেকে ভালো রেজাল্ট দেবে। কারণ কি? কারণ হচ্ছে সুপিরিয়র সাউন্ড রিপ্রোডাকশন স্টেবল লো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইএসআর। এই কারণে এই ক্যাপাসিটরকে লাগাবো, অন্য ক্যাপাসিটর লাগালে এটার রেজাল্ট এত ভালো হবে না। দেখুন এখানে দুই ধরনের ক্যাপাসিটর রয়েছে, এটা হচ্ছে নন পোলার ক্যাপাসিটর আর এগুলো হচ্ছে পোলার। দেখুন এর কোনো নেগেটিভ পজিটিভ নেই, দুই দিকেই, এদিকে কোনো নেগেটিভ পজিটিভ নেই, যে কোনোভাবে লাগাতে পারবেন। এটাও তাই। এখানে দেখুন একটা আলাদা ক্যাপাসিটর রয়েছে। এই যে ক্যাপাসিটর, এটা কিন্তু পোলারাইজড ক্যাপাসিটর। পোলারাইজড ক্যাপাসিটর বলতে যেটার হচ্ছে নেগেটিভ পজিটিভ থাকবে, এটা দেখুন নেগেটিভ রয়েছে এই সাইডটা আর এই দিকটা পজিটিভ। এই পোলারাইজড ক্যাপাসিটর দিয়েই নন পোলারাইজড ক্যাপাসিটর তৈরি করা যায়। সেটা এখানে যে চিত্রটা রয়েছে এই চিত্রটাতে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে যে পিকচারটা দেখানো আছে সেইভাবে কানেক্ট করতে পারবেন। এটা গ্রাউন্ড, এটা স্পিকার, এটা ক্যাপাসিটর, এটা পজিটিভের সঙ্গে এইভাবে সিরিজে হবে ক্যাপাসিটরটা। আর যদি বাই চান্স আপনাদের কাছে এরকম ক্যাপাসিটর না থাকে তাহলে আপনারা কি করবেন, দুটো সেম ভ্যালুর ক্যাপাসিটর নিতে হবে, এটা মনে রাখতে হবে। অন্য আলাদা আলাদা ভ্যালু হলে হবে না কিন্তু। এবার হচ্ছে আমাদের মেইন যে ব্যাপারটা, সেটা হচ্ছে ফর্মুলা। আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে যে আমরা কত ফ্যারাড বা কত ভোল্টের আমরা ক্যাপাসিটর আমরা ইনস্টল করব। এর একটা স্পেসিফিকেশন থাকবে। এই স্পেসিফিকেশন বলতে এটার ইম্পিডেন্স থাকবে,
মনে করুন যে 8 ওহম, 2000 হার্জ। এখানে যে এফসি রয়েছে এটা অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি, কোন ফ্রিকোয়েন্সিটা না, এই ফ্রিকোয়েন্সিটা যে এখানে আমরা টুইটারের যে দেওয়া থাকবে একটা, এটা হচ্ছে এফসি, কাট অফ ফ্রিকোয়েন্সি। তারপরে আর আর মনে হচ্ছে এখানে রেজিস্ট্যান্স ধরা হয়েছে, কিন্তু হবে হচ্ছে ইম্পিডেন্স। এই যে 8 ওহম যে ইম্পিডেন্স রয়েছে, এই 8 ওহম ইম্পিডেন্সটা এই আর, আর সি হচ্ছে ক্যাপাসিটেন্স। রেজিস্ট্যান্স বলতে এখানে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স হবে না, এই ইম্পিডেন্স, যেহেতু এটা ওহমেই ক্যালকুলেট করা হয় ওই জন্য এটাকে রেজিস্ট্যান্সই বলা হচ্ছে। আর এখানে হচ্ছে ক্যাপাসিট্যান্স, সি হচ্ছে ক্যাপাসিট্যান্স। আমাদেরকে এইটাই কত এটা ক্যালকুলেট করতে হবে, ক্যাপাসিট্যান্সটা বের করতে হবে, তাহলে আমরা এখানে কত ক্যাপাসিটার ভ্যালু লাগাবো সেটাই আমরা এখানে করতে পারবো। তাহলে এখানে আমি সিটাকে এদিকে নিয়ে আসবো, এই সিটাকে, আর এই এফ সিটাকে এখানে নিয়ে যাব। তাহলে কি করতে হবে, ক্যাপাসিট্যান্স বের করতে গেলে এখানে সি নিয়ে আসলাম, তাহলে থাকবে 1/আর এফসি, এটা থাকলো। তাহলে আমরা ভ্যালুগুলো পুট করে দেবো। 2 এবার পায়ের ভ্যালু বসাবো, পায়ের ভ্যালু কত, তাহলে 22-এর সাথে এখানে বসালে এখানে উল্টে যাবে, এখানে 1 × 7 22, আর কত 8 আছে, আর এফসি কত 2000 হয়ে গেল। এবার এটাকে আমরা মাইক্রোফ্যারাডে বের করবো, তার জন্য মানে ফ্যারাডটা অনেক বড় ভ্যালু, মাইক্রোফ্যারাডে বের করবো আমরা। তার জন্য 1 মানে 1 ফ্যারাড মানে এত ইউএফ। তাহলে কি হবে, এই যে এই সংখ্যাটা উপরে আমরা বসিয়ে দেব, যেহেতু আমরা মাইক্রোফ্যারাডে বের করছি। তাহলে দেখুন এখানে কাটাকাটি করে নিচ্ছি, এখানে সোজা 3টে সংখ্যা কেটে দিলাম, এটা 3টে সংখ্যা করে কেটে দিলাম। এবার দেখুন উপরে আছে কত, উপরেটা করা লাগবে না, উপরে এমনি হয়ে যাবে। নিচে আছে 2 × 22 × 8 ইন্টু আবার কত আছে 2 আছে। তাহলে উপরে কত হলো, 3টে শূন্য হবে, আর নিচে হবে এটা হবে। তাহলে এইটা থেকে এখানে ভাগ করতে হবে, 7000 আছে, ভাগ করতে হবে 704 দিয়ে। তাহলে কত আসছে, সি ইকুয়াল 9.94, তারপরে 3 আছে করলাম না। তাহলে এটা কত আসবে ভ্যালুটা, এটা ইউএফ মাইক্রোফ্যারাড, এটা ইউএফ মাইক্রোফ্যারাড হয়ে গেল এটা। এবার এত মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার তো আপনি পাবেন না কোথাও, তাহলে এটা ধরে নিতে হবে কত, ইকুয়াল 10 ইউএফ। এটা 10 ইউএফ ক্যাপাসিটেন্স কত বেরোলো, আমরা 10 ইউএফ পেয়ে গেলাম। তাহলে আমরা 10 ইউএফ এর ক্যাপাসিটার এই জায়গাটা লাগাবো, যদি এই স্পিকারটা বা এই টুইটারটা আমাদেরকে এখানে ইনস্টল করতে হয় এই ভ্যালুর, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমরা এখানে কত পেলাম, এটার ভ্যালু 10 ইউএফ পাবো। এবার কথা হচ্ছে আমি এখানে কত ভোল্ট লাগাবো। এখানে ক্যাপাসিটারে দেখবেন দুটো জিনিস দেওয়া আছে, এই হলুদ ক্যাপাসিটারটাই ধরে নিন, এটাতে নাম্বারটা একটু ভালো বোঝা যাচ্ছে। দেখুন 2250 রয়েছে, আর এখানে 400 ভিএসি রয়েছে। এই যে 2250 মানে এটাতে একটা নাম্বার রয়েছে, এর কত ক্যাপাসিটেন্স রয়েছে, আর এখানে হচ্ছে যে হচ্ছে টলারেন্স কত থাকবে সেটা একটা ব্যাপার থাকে এটাতে, সেটা দেওয়া আছে, এটা ভ্যালু বের করতে হয়। কিন্তু এখানে যে আমরা ভোল্ট পাচ্ছি একটা, এই ভোল্টটা আমরা এখানে কত দেবো, আমরা ক্যাপাসিটেন্স তো পেয়ে গেছি। এখানে কথা হচ্ছে আপনার ভোল্টেজটা আপনার এইভাবে হবে, মানে যা ভোল্টেজ আপনার এখানে অ্যাম্পলিফায়ারের এখানে একটা আউটপুট ভোল্টেজ হবে, এখানে আউটপুট ভোল্টেজ আপনার যদি 12 হয়, মানে আপনি আপনার অ্যাম্পলিফায়ারের 12 যদি ভোল্ট হয়, তাহলে এখানে 3/12 যা ক্যাপাসিটেন্স দেবে অ্যাম্পলিফায়ারে আপনার 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই আছে, তাহলে আপনার 3 গুণ ভোল্টেজ দিতে হবে এখানে, নাহলে ক্যাপাসিটারটা কী হবে, ব্রেকডাউন হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, ব্লাস্ট করে যাবে। তাহলে হচ্ছে 3/12 কত 36 ভোল্ট দিতে হবে। এবার 36 ভোল্ট হয়তো পাবেন না, তাহলে আপনাকে দিতে হবে 35 ভোল্ট, এত দিতে হবে। কিন্তু এটাতে যদি আপনি 200 ভোল্ট 250 ভোল্ট দিয়ে দেন তাও কোনো সমস্যা নেই, কোনো ক্ষতি নেই, ক্যাপাসিটারে কোনো অসুবিধা নাই, আপনি যে কোনো দিতে পারেন, ভোল্টেজটা আপনার যে কোনো আপনি দিতে পারেন, কিন্তু 3 গুণ দিতে হবে অন্তত, যা অ্যাম্পলিফায়ারের ইনপুট ভোল্টেজ তার 3 গুণ দিতে হবে। 3 গুণ থেকে বেশি হলেও ক্ষতি নাই, মানে আমি বলছি মিনিমাম 3 গুণ দিতে হবে, 3 গুণের কম দিলে তাহলে কিন্তু ক্যাপাসিটারটা ড্যামেজ হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও।
এত ডিটেলসে কেউ হয়তো বলবে না। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক, আপনারা হয়তো 5 থেকে 10 মিনিটের মধ্যে ভিডিওটা দেখে নেবেন, কিন্তু আমাকে অনেক কষ্ট করতে হয়েছে ভিডিওটা তৈরি করতে, তো তার জন্য আমি একটা সাবস্ক্রাইব অবশ্যই ডিজার্ভ করি আপনাদের কাছ থেকে। আর এত ভালো করে এক্সপ্লেন করলাম আপনাদের কাছে, আমার যতটা নলেজ আছে সম্পূর্ণ আমি শেয়ার করলাম আপনাদের কাছে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার জন্য অত জানেন টাকা পয়সা লাগে না। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।